রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেকদিন জ্ঞানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়। মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতে পারি না, শৈল কুটকুড়ায় না, কিচ্ছু না। 2 ঘন্টা খেত করবেন তে জ্বালায়, বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে। লাগানোর বেলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাইতে খেত যাবো কমলা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল ফিরে গেছে গা। আরেকবার ডাক দেয়, ভাবি তো কিতা কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে, ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না। তো আচ্ছা যাই হোক, তে খাইতে আইসে পরে আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না। আপনি যে এরকম কহ আমি খবর পাইছি হুদা বিলে ঘাস আর ঘাস এই তামটারি দিয়ে হইতো না, হুদ্দু দি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে দিকে লে বালা। এর ভিতরে বিড়ি কই কি লেবারের রুস কত হুঁচনি খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা। তো ধান ফাইবা কয়টা এটা উদ্যোগী হইতো না, থাক কিনা গৃহস্থী তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপরে মাত্র নেওয়ার দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিড়িতির বুদ্ধি কোন সময় নেন না। আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ন দিয়ে আনতেন ফাটের নিতে। করিম স্যার বাদ দিয়া কয় চাচা আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে 2 লাখ খাইতেন। আগে কইছি না নাস্তা খেয়ে যাইছি ন যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইকে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে গেল। বেড়া কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো গুরুস করতে একটা দান্ডি লাগাইছিলাম। কহ তুই কি গৃহস্থী করছ? কয় না চাচা ওই আমরা বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত? কহ আর এটা কিতা করছ? ধান গাছে ঘাসে দিয়ে একটা ফেস্তা গেছে, কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে ধান গাছও। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টে হইয়া গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রইছে কেমনে রে। এটি তো টিহনের কথা না, ওইয়া রুডা বাড়ি জায়গানের কথা। আল্লাহ দেখে আমদারে রাখছে। আমি প্রেস ক্লাবে গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে। কয় বাংলাদেশটা রইছে কেমনে, আমরা কইতাম ফারাম। আমি কই কনসেন কেমনে রইছে? কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইরা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখেও হন রইছে। তারা মজা করে কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা সাইয়ারা হইনা নাই রে, আমরা সাইয়ারা হইনা নাই। আমরা যেটারে বেড়াতে এই বেড়ায় খাত খাইয়ালাই, ঠিক কিনা খাও? কপাল খারাপ হইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে। ভালা কইতাম কারে কারে ভালা কইতাম? 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি, কি কারবার মালয়েশিয়া বেড়া লইয়া কুতুর বালি যাইতি না রাস্তার ভিতরে। এমন এক সুন্দর দেশ তারা সাজাই নিয়েছে কয়দিনের ভিতরে। আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো, আমরা দেশটা কুদুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি, তার একটু আতলার উঠতে অভ্যাস, তো উঠতে আওয়ানোর সময় 7টা বাস করে লইয়া যাচ্ছে। একবারে বলবো তুই দেখি তা করছ তুই। তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগজা কইতো না লিখে তুষক টানতে পারছে না, নাহলে এই দেওয়ার লইবি। আমরা তো কি দেশ রয়েছে বেড়া গজবে ধরছে রে আমরা রে ঠিক রে। এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে, আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফারাইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কিতানা কইছি। মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসে থাকেন সোহেল ভাই খেয়াল রাখেন। এবারে যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওরা কথা কই জরিফা না, এটা জরিফা মার হাবা কানা জোরে কানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াদ গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিনের দুধ খাওয়াই যার পারে। আব্বাই মাশাআল্লাহ কয় দিনের ভিতরে 6 মাস 6টা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ না তো ওখানে বড় 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 হইতেছে কলা গাছের মতো। মাশাআল্লাহ কয় দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে, আব্বার ঘুম ভাঙিয়ে গেছে গা।
আব্বা কইরা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গোহাতটা বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রইছে, গাছে ফল ধরা রইছে। আব্বা চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে কিন্তু দুধ খাওয়াই দিয়া যায়, মাঝে মাঝে ভাত মাত্র রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া, এটি কেডা জানি সুবহানাল্লাহ কেন এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে, আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে, এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালারি তল ফুড়ে গেছে গা, চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, সাদের এই তারাতে সাদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে সাদে হইব। ওমা সারা রাত গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে আব্বাই কয় এইটা এনাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গান দিয়ে উঠতে আছে, এইটাই বোধহয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাইলাইছে। কেউ কিচ্ছু শিখাইছে না, হ্যাঁ নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। এই কি আল্লাহ রে এটা, সুবহানাল্লাহ কানা। আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ করে কয়, এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। আমি যে সব জায়গা লুক রাখাই রাখছি, কখনো বড় হয় আপনার চোখের আড়ালে, আল্লাহর কি কুদরত। আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বা। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আমরা আব্বাই ছোট থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হইছে রে, ছোট মানুষ কি গুতাইয়া কথা বার করে লাইতেছে আম্মার মুহেতে, দাদির মুহেতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবারায় তোর আমরারে লালন পালন করে। কয় নমরুদ রে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়ে সে নমরুদ রে সাইজ করবো যে, আমার ফুতে বুঝায় সে নমরুদ রে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বাই 6 মাস ফলা মনে হয় 1 বছর, 2 বছর ফলা মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করে সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা এগুলো ভাইরাল হইব, তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের ছুটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে, আর কোথায় না নমুনের দিকে বুঝেন না কবে, আবার জিজ্ঞেস কিছু না মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানান লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমন বলবো বলে গেছে, এটা আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ। এখন আব্বাই যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদ রে সাইজ করবো যে বড় হয়ে গেছে সে,